আর্যর সাথে অপর্ণার বিয়ে, ঘটকালি করবে কিঙ্কর। অপুর বাবার কাছে কিঙ্কর স্যার যাচ্ছে বিয়ের কথা বলতে। আর্যর সাথে বিয়ে দিতে অপুর বাবা কি রাজি হবে? সত্যি বিয়ে হবে দুজনের? সেই মিষ্টি মুহূর্তই তো দেখতে চান নেটিজেনরা। এই বিয়ের পর্ব দেখতেই তুমুল আগ্রহী সকলে। কিঙ্কর ঘটকালি করলে জমে যাবে। এদিকে নীল লন্ডনে গিয়েই ভালো হয়েছে, কিন্তু এবার আর্যকে শেষ করে দিল মেঘরাজ। অপর্ণা খুব কাঁদছে। কি হতে চলেছে আগামী পর্বে শুনুন তাহলে। অপর্ণা মেয়েটা কি ভাবতে পেরেছিল যে একটা সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করার ফলে আর্য স্যারের এমন একটা ক্ষতি হয়ে যেতে পারে? যদি আগে থেকে জানতো, এই রাজনন্দিনী নামটা মুখেই আনতো না। তবে আজকের এই ঘটনার ফলে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেল, কিঙ্কর এই বিষয়ে একদম সঠিক ছিল। কিঙ্কর সবসময় বলতো আর্যর একা বেরোনো উচিত নয়। মেঘরাজ সবসময় নজর রাখছে, সে কিন্তু সুযোগ খুঁজছে আর আর্যকে নিজের কবজায় করে নিল। আর আজকে যেটা হলো, এটা নিতান্তই কিন্তু একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু তা সত্ত্বেও পুরো দায়টা গিয়ে পড়বে অপর্ণার ওপর। বিশেষ করে কিঙ্কর এবং মীরা আবার অপুর পিছনে পড়ে যাবে। কিঙ্কর তো বলেই দিল এই মেয়েটার জন্যই সব হলো। যদিও চিন্তার বিশেষ কিছুই নেই। আর ওই মেঘরাজও যে হাসাহাসি লাফালাফি করছে, সেটাও বেশিক্ষণ স্থায়ী হবে না, কারণ আর্যবাবুর ইতিমধ্যেই জ্ঞান ফিরে এসেছে। মানে আর্য এতটাই বিচক্ষণ যে আশপাশে কি হচ্ছে না হচ্ছে সবটাই সে খবর রাখে। মেঘরাজ তাকে ধরে নিয়ে গেলেও সে নিজেই ফিরে আসবে আবার। তাকে দেখে অপর্ণা কি করবে ভেবে উঠতে পারে না, তাকে জাপটে ধরে। আর ঠিক সেই মুহূর্তেই মীরা আর কিঙ্কর এসে পড়ে। মীরার মনে কষ্ট হয়। কিঙ্কর যে অপুকে তার থেকে দূরে থাকতে বলেছে সেটা মেঘরাজ জানে। কিঙ্কর ভাবতেই পারেনি যে আর্য সবটা জানে। বাকি মীরা, সে নিজেকে একটু বেশি ওভার স্মার্ট মনে করে। আর্য সেটাও ধরে নিয়েছে বেশ কায়দা করে। এবার আর্যর সাথে অপর্ণার কি সত্যি বিয়ে দিতে চায় কিঙ্কর? মীরা কি করবে তাহলে? এরপর মেঘরাজ কি নতুন প্ল্যান করবে? মেঘরাজ তো আর্যকে ধরে নিয়ে গেল, তারপর কি হলো সেটা নিয়েও বাড়ছে ধোঁয়াশা। আগামী এপিসোডগুলোতে কি হতে চলেছে তা জানতে গেলে চোখ রাখুন আমাদের এই ভিডিওতে। আমরা এই সিরিয়ালের প্রত্যেকটা আপডেট তুলে ধরবো আপনাদের কাছে। চিরদিনই তুমি যে আমার হাত ধরে বহু বছর পর ফের ছোট পর্দায় ফিরেছেন দিতিপ্রিয়া এবং জিতু কমল। অসমবয়সী প্রেমের গল্প ফুটে উঠছে এই মেগায়। যদিও গল্প নিয়ে প্রথম দিকে নানা চর্চা শুরু হলেও ধীরে ধীরে দর্শকের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিক। বিশেষ করে জনপ্রিয় হয়ে ওঠে জিতু আর দিতিপ্রিয়ার জুটি। জি বাংলা করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে শেষ হওয়ার পর ছোট পর্দা থেকে লম্বা বিরতি নিয়েছিলেন দিতিপ্রিয়া। এর মধ্যে বড় পর্দা ওয়েব সিরিজে ছুটিয়ে কাজ করেছেন। অনেক দিন পর আবার পছন্দ মতন চরিত্র পেয়েছেন, আর তাতে জমিয়ে অভিনয় করছেন জিতু কমলের সাথে। সিনে চক্র ব্যুরো।